বলো। বলছি যে ঘটনাটা হচ্ছে যে ওরা এখানে, আমি তোমাকে কিভাবে ব্রিফ করব। ধরো পৌরসভা এই উদ্যোগটা নিয়েছে, দোকানগুলোকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। হুম, এবার ভাঙাটা পরের প্রশ্ন। ওদের ওদের ইন্টিমেশন দিয়েছিল হুম, 10 দিন আগে। হ্যাঁ, 27শে নভেম্বর ওদের মিটিংয়ে ডেকেছিল, হুম, 27শে নভেম্বর চিঠি দিয়েছিল, হুম, 29শে নভেম্বর মিটিং ডেকেছিল। হুম, সেই মিটিংয়ে ওদের মধ্যে আলোচনা হয়েছে। হুম, আলোচনা হয়ে আলটিমেটাম দিয়েছে 6 তারিখে, 6ই ডিসেম্বর। এবং 6ই ডিসেম্বরের আগে আবারও ওরা মৌখিক বলে গেছে, হুম, সেই মৌখিকও ওরা সরেনি। হুম, লাস্ট অফ অল 6 তারিখে আর 4 তারিখ থেকে এই দোকানদাররা তখন তাদের নিজেদের ভাবনা বেড়েছে, হুম, তখন তারা ছুটোছুটি করেছে। হুম, ছুটোছুটি করার পরে 6 তারিখে তাদেরকে আবার মিটিংয়ে ডেকেছে বোথ চেয়ারম্যান ভদ্রেশ্বর এবং চাপদানি। ভদ্রেশ্বর পৌরসভার কবিগুরু ভবনে সেখানে মিটিং করে ডিসাইড করে দিয়েছে যে সন্ধ্যে 5টার মধ্যে তোমাদের সব সরিয়ে দিতে হবে। এবার 5টার মধ্যে টাইম দিয়েছে, লাস্ট আলটিমেট টাইম দিয়ে দিয়েছে, পুলিশও টাইম দিয়ে দিয়েছে, সরিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ওদের মুখের খবর পুরোটাই, বুঝতে ঠিক পেরেছি। আছে। হুম, এবার সরিয়ে দিতে হবে। এবার 5টার মধ্যে সরানো সম্ভব, যার যতটুকু পেরেছে নিজস্ব মালপত্র স্টক সরিয়ে দিয়েছে। হুম, এবার বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। হুম, ওরা 10টা টাইম দিয়েছে, 10টার মধ্যে জেসিবি ঢুকবে। 10টার মধ্যে যথারীতি জেসিবি ঢুকেছে, পুলিশ ফোর্স নামিয়ে দিয়েছে, হুম, যেন মনে হচ্ছে একটা যুদ্ধকালীন প্রস্তুতি। হুম। সেইভাবে যেভাবে হয় টোটাল বিষয়টাকে একদম এটা কি রেল করেছে মানে, না পুলিশ করেছে? হ্যাঁ, এটা কি রেল করেছে না পৌরসভা করেছে? এটা ঘটনা, এই কাজটা করিয়েছে পৌরসভা, এই কাজটা করিয়েছে পৌরসভা। এবার রেল কিন্তু পেছনে আছে, সেটা কিন্তু প্রকাশিত নয়। বুঝতে পেরেছি। হ্যালো, বুঝতে হ্যালো, পেরেছি। বুঝতে পেরেছি। রেল পেছনে আছে, প্রকাশিত নয়। কারণ রেল আরপিএফ এক্স অফিসারকে কন্ট্রাক্ট দিয়েছে বা লিজ মানে দায়িত্ব দিয়েছে, তুমি যে রেলের সাইডে যে পুকুরগুলো আছে যেগুলো ভরাট হয়ে গেছে, মানে প্রাকৃতিক নিয়মে ভরাট হয়ে গেছে, সেগুলোকে তোমার এগুলো পরিষ্কার করতে হবে। তা সেই কন্ট্রাক্টর যখন কাজ করতে, যে যখন সে দেখছে তার জেসিবি বা তার পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা পাচ্ছে না, হ্যাঁ। তখন